রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্বারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব অভিযোগ তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর শাখা কমিটিতে বিতর্কিতদের রাখার অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়। সরকার মোটা হয়, রাজশাহীর ছাত্র জনতা জুলাই এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট। উল্টো স্থান পেয়েছে কিছু মানুষ যাদেরকে রাজশাহীর এবং এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে, যা আমাদের ক্ষোভ ও হতাশা আরো গভীর করছে। আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একই সাথে রাজশাহীর মাটিতে সালাউদ্দিন আম্মার এবং মাহিন সরকারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।